هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা কি খুব ক্লান্ত? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা কি খুব ক্লান্ত? নবীর সাথে শত্রুতা আছে কার কার? দেখি হাত তোলেন। নবীর প্রতি কারো শত্রুতা নাই? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মোহাব্বত সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে জবান ছেড়ে মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা। একটু আওয়াজ উঠায় দিতাম তো, ওঠেন একটু বেশ দেন। مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه نسيم جانب بتها گزر کن زهر علم محمد را خبر کن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলাধীন জাবরকোল কুমারগাড়া সর্দারপাড়া ও সোনাহারপাড়ার সম্মিলিত গোরস্থানের মৃতদের রুহের মাগফিরাত কামনায় এবং গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন, পড়ুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসা নাসির চৌধুরী, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দ্বীনের পথে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। বিশেষ অতিথি হিসেবে নাম দেওয়া হয়েছে চাটমোহর থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম সাহেব এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের দাওয়াতি গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা পেশ করেছেন আমার পূর্বেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ মুফাসসির কোরআন মাওলানা ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব, কথা বলেছেন কারি মাওলানা শরীফুল ইসলাম আশরাফি সাহেব। দুইজনের জন্যই প্রাণ ভরে মনিবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের উভয় আমলে এবং ইলমের মাঝে বারাকা দান করুন, পড়ুন আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সে আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। সে মহান মনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলেই প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু। আপনারা কি সজাগ আছেন? চিল্লায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের চাইতে বেশি খুশি হয়েছে তারা মাহফিলের নামে মেলার আয়োজন হওয়ার পরে সেখানে যেতে পারছে যারা, ঠিক কিনা? মেলা তো মিলে নাই, হ্যাঁ? দোকানপাট মিলে নাই, সেখানে কিন্তু উপস্থিত এর চাইতে কয়েক গুণ বেশি আছে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসা, কোরআন থেকে আলোচনা শোনা, কোরআন থেকে হিদায়াত লাভ করা, এটা সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে কবুল করেন, সেই কোরআনের ময়দানে আসে আর কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে, ঠিক কিনা? কার ক্ষমতা কত, কার প্রভাব কত, কে বিশাল, কত বিশাল সম্পদের মালিক, কে কত সৌন্দর্যের মালিক, আল্লাহ মানুষের ধন সম্পদ চেহারা দেখে হেদায়েত দেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরটা, ঠিক কিনা? ওই যে আল্লাহ যদি মানুষের চেহারা দেখতেন আর সম্পদ দেখতেন, তাহলে ফেরাউন কোনোদিন হেদায়েত থেকে বঞ্চিত হতো না, ঠিক কিনা? কারুনও হেদায়েত পেয়ে যেত। আল্লাহ যদি মানুষের অন্তর না দেখে শুধু চেহারাটাই দেখতেন, তাহলে আবু জাহেল হেদায়েত পেত, অন্যদিকে বেলালের মতো ব্যক্তি বঞ্চিত হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ মানুষের অন্তর দেখেন বলেই সেই কালো হাবশী গোলাম মুআজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরও আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত বেলাল অত্যন্ত কালো মানুষ ছিলেন, কিন্তু হৃদয়ের ভালোবাসা আর অন্তরের মোহাব্বত ছিল আল্লাহর সাথে। যার বলে কালো হাবশী গোলাম রাসূলুল্লাহর এত ভালোবেসেছেন, নবীজিকে এত মোহাব্বত করেছেন, আল্লাহর সঙ্গে তার এমন এক সম্পর্ক তৈরি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খেতে বসেছিলেন, নবীজি খাবার নিয়ে বসে আছেন, সামনে দিয়ে কালো হাবশী গোলাম হযরত বেলাল রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যায়। নবীজি বেলালকে দেখে আল্লাহর রাসূল বেলালকে ডাক দিলেন, ইয়া বেলাল তাল হেনা, ও বেলাল এদিকে আসো, আমার সঙ্গে খেতে বসো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল আসো, আমার সঙ্গে একসঙ্গে খেতে বস। রাসূলুল্লাহ এই কথা বলার পরে হযরত বেলাল কান্না শুরু করলেন, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছিল। নবীজি বললেন, বেলাল রে, কানতে বলি নাই, খেতে বলেছি, কাঁদো কেন? বসো, আমার সঙ্গে খাবার শুরু করে দাও। হযরত বেলালের কান্নার আওয়াজ আরো বাড়ি হয়ে গেল। নবীজি বললেন, বেলাল রে, কানতে তো বলি নাই, কাঁদো কেন? কান্নার কারণ কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কালো হাবশী গোলাম, চেহারাটা আমার সুন্দর নয়, নাকটা আমার বোঝা, ঠোঁটগুলো মোটা সোটা, আমার ঠোঁট দিয়ে লালা বেয়ে বেয়ে পড়ে। হুজুর, ইমান যদি কবুল করতে না পারতাম, আল্লাহ যদি আমাকে যদি ইসলামের জন্য কবুল যদি না করতেন,
আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি মক্কার প্রেসিডেন্ট, যিনি মদিনার প্রেসিডেন্ট, যিনি তামাম জাহানের জন্য সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন করে আল্লাহ যারে প্রেরণ করলেন, সেই নবীর সঙ্গে একই প্লেটে খাওয়ার জন্য নবী আমারে বলে, হুজুর আমার জীবন সার্থক হয়েছে ইমান কবুল করার কারণে, আজ আমি আপনার মতো ব্যক্তি থেকে সম্মান পেয়েছি। নবীজি বললেন, বিলাল তুমি কালো হয়েছো, কি হয়েছে? ঠোঁট মোটা সোটা, তাতে কি হয়েছে? ঠোঁট দিয়ে লালা বেবি পড়ে, তাতে কি হয়েছে? তুমিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই এক আল্লাহর গোলাম, সুতরাং আমাদের মাঝে তো তফাৎ থাকতে পারে না, ভেদাভেদ থাকতে পারে না, বৈষম্য থাকতে পারে না। হযরত বেলাল বললেন, হুজুর ঈমান যদি কবুল করতে না পারতাম, আমি বেলাল যে মানুষ জীবনে তা কল্পনাও করতে পারতাম না। নবীজি বললেন, বেলাল ঘটনা কি? তুমি যদি ঈমান কবুল করতে না পারতে তাহলে নিজের মানুষই মনে করতে না, এর কারণ কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম উমাইয়া ইবনে খালফের কৃতদাস। ঈমান কবুলের পূর্বে তিনি ছিলেন আমার মুনিব, আমি ছিলাম তার গোলাম। আমি আমার মুনিব উমাইয়ার সঙ্গে প্রচন্ড শীতের রজনীতে রাস্তা অতিক্রম করতেছিলাম, মারাত্মক শীত পড়তেছিল। আমার মুনিব তার গায়ের ভিতরে চাদর আছে, কম্বল আছে, গরম জামা আছে। আমি বেলাল গোলাম করে আমার গায়ে কোনো চাদর নাই, আমার গায়ে দামি কোনো পোশাক ছিল না, আমার পরনে এক টুকরো কাপড় ছাড়া আমার শরীরের ভেতরে আর কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক প্রচন্ড ঠান্ডার কারণে, শীতের কারণে আমার সমস্ত শরীরটা জমে গেল, থেমে গেল, শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেল। আমি সামনে আগাতে পারি না, চলতে পারি না। মনিব আমার দিকে তাকালেন, আমার যে ঠান্ডা লাগতেছে মনিব তা বুঝতে পারলেন। হুজুর সেই দিন আমার মনিব আমার একটা কাপড় দিতে পারে নাই। আমার মনিবের গায়ে চাদর আছে, আমার গায়ে চাদর ছিল না। মনিব আমাকে এক টুকরো কম্বল দিতে পারে নাই, এক টুকরো চাদর দিতে পারে নাই। যদি আমি চাদর পরি, আমার মনিবের শরীরেও চাদর আছে, তাহলে গোলাম আর মনিবের ভেতরে কোনো ব্যবধান থাকে না। হুজুর ওই দিন আমি মনে করেছিলাম আমার মনিব উমাইয়া একজন মানুষ, আর আমি বেলাল একটা যন্ত্র জানোয়ার ছাড়া আর কিছু নয়। নবীজি বললেন, আহারে মানুষ কেমনে এমন হতে পারে? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করতে পারে না, আল্লাহ বলেন তার প্রতি আল্লাহও রহম করেন। আমার বন্ধুগণ, হযরত বিলাল ঘটনা বলছেন, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আরো মারাত্মক একটা ঘটনা আছে। নবীজি বললেন, কি ঘটনা বেলাল, বলো তো দেখি। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রীষ্মকালীন সময় প্রচন্ড সূর্যের তাপে মরুভূমির বালিগুলো কয়লার মতো গরম হয়ে আছে। আমি আমার মনিবের সঙ্গে মরুভূমির পথ অতিক্রম করতেছিলাম। মনিবের পায়ে জুতা স্যান্ডেল আছে, কিন্তু আমার পায়ে জুতা স্যান্ডেল নাই। কারণ মনিব সে আমার মনিব, আমি তার গোলাম। আমার পায়ে যদি জুতা থাকে, মনিবের পায়েও জুতা, তাইলে দুইজন সমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড উত্তপ্ত মরুভূমির বালিগুলোতে আমি আমার পা দিতে পারি না। এক কদম দুই কদম করে যখন সামনে এগিয়ে যায়, পায়ের তালুটা মনে হয় যেন ছেড়ে যায়। হুজুর কিছু দূর যাওয়ার পরে পায়ের তালুর ভেতর থেকে চামড়া ফেটে গিয়ে রক্ত পিঙ্কি দিয়ে বেরোতে লাগলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মনিব পেছনের দিকে তাকায় দেখতে পেল আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। আমার মনিব আমার পায়ের দিকে তাকালো, কিন্তু আমাকে এক জোড়া জুতা স্যান্ডেল দিতে পারে নাই। কারণ আমি যদি জুতা পরিধান করি, মনিবের পায়েও জুতা আর আমি গোলামের পায়েও জুতা, দুইজন সমান হয়ে যাব বলে সেই দিন আমার মনিব আমার এক জোড়া জুতা দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইমান কবুল না করলে পরে সেই দিন আমি যেমন মনে করেছিলাম আমার মনিব মনে হয় মানুষ, আমি বেলাল যন্ত্র জানোয়ার। আজ ইমান কবুল করার পরে আমি বুঝতে পারলাম আমার মনিব উমাইয়া যেমন মানুষ, আমি বেলালও তেমন মানুষ। কারণ আপনি নবী, সমস্ত নবীদের নবী, আপনি এমন নবী যিনি তো জাহানের বাদশা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, আপনাকে আল্লাহ পাক সুপারিশের অনুমোদন দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। অথচ আপনার মতো ব্যক্তি আমার মতো কালো মানুষটারে একই প্লেটে খেতে বলে, হুজুর এর চাইতে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আল্লাহ আমার ইসলামের জন্য কবুল করেছে, হেদায়েত দিয়েছে বলে নিজেরে আজ মানুষ বলে চিনতে পেরেছি। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, হেদায়েত কারো চেহারা দেখে আল্লাহ দেন না। আল্লাহ যদি মানুষের চেহারা দেখে হেদায়েত দিতেন, নবীজির চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহর দীর্ঘ সময় পর্যন্ত লালন পালন করলেন, আবু তালেবের ইন্তেকালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাচার কানের কাছে গিয়া বললেন, চাচা আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাকে বারবার দাওয়াত দিলেন, চাচা আপনি আমারে খুব ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার বাবার অবর্তমানে আপনি আমারে লালন পালন করছেন, চাচা একটা বার কালেমাটা পড়েন। চাচা কি জবাব দিল? চাচা বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমারে আমি খুব ভালোবাসি, মোহাব্বত করি, তোমারে খুব পছন্দ করি, তুমি নবী তাও জানি, তবে ভাতিজা শোনো, মৃত্যুর আগে আমি ইসলাম কবুল করলাম, আর লোকজন বলবে আবু তালেব মৃত্যুর আগে ভাতিজার হাতে কালেমা গ্রহণ করে কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করছে, এইরকম অপবাদ দিয়া আমি মৃত্যুবরণ করতে পারবো না, তাই ভাতিজা তোমার কালেমা আর তোমার ইসলাম কবুল করতে পারলাম না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে শুধু এতটুকু বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আপনি পড়ে নেন, অন্তরে বিশ্বাস করেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু চাচার কপালে হেদায়েত জুটলো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। নবী আপনি তাদেরকে শোনায় লাভ হবে না, এদের অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের কান আছে শুনতে পায় না, সুতরাং আপনি যতই বোঝান লাভ হবে না, কারণ আপনার চাচার কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? সুতরাং আল্লাহ যারে কবুল করে সেই কোরআনের পথে আসতে পারে। তা আপনারা যারা আসছেন, কে কবুল করছে কন্ত? আমার দিকে তাকান। আপনারা যারা এসেছেন আজকে কোরআনের ময়দানে, আপনাদেরকে কবুল করেছেন কে? আল্লাহ যদি কবুল না করতেন তাহলে কি আপনারা আসতে পারতেন? সুতরাং আমার বন্ধুবান, প্রিয় ভাই সাহেব, আমাদের মতো আপনার মতো অসংখ্য মানুষ রাস্তাঘাটে ঘোরপাক খাচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, গল্প গুজব করতেছে। আল্লাহ তাদেরকে কবুল করেন না, এই জন্য তারা আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন বলে আমরা আসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? যারা আসতে পারে না আমরা তাদের জন্য প্রাণ করে মনিবের দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআনের ময়দানে কবুল করুন, বলুন আমিন। আমরা যারা এসেছি শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিলটা আপনাদের গোরস্থানে অর্থাৎ কবরস্থানে মৃতদের
রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল। আপনারা আজকে যারা এখানে বসে আছেন তারা হলেন সৌভাগ্যবান। যারা কবরে আছে তারা আজ অপেক্ষা করছে, আর মনে মনে তারা ভাবছে, আরে দুনিয়ার জমিনে যদি থাকতে পারতাম তাহলে এখন যদি কোরআনের মাহফিলে যেতাম কত যে উপকৃত হতাম। কবরে যারা আছেন সেখানে আর তাদের ইবাদতের কোনো সুযোগ আছে? সবাই বলে না সুযোগ আছে। কিন্তু আপনারা যারা জীবিত আছেন ইবাদতের সুযোগ আছে না নাই? তা আপনারা যারা জীবিত আছেন তারা তো মরবেন না। মরবেন? দেখি তো মরবেন না কারা কারা হাত তোলেন। না, মোটামুটি হুশ ঠিক আছে, 2 জন পাওয়া গেছে, তাও ছোট, না বুঝার কারণে তারা হাত উঠে ফেলছে। আল্লাহ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে সমৃদ্ধশালী করে দেন, পড়েন আমিন। তাহলে আমরা সবাই মরব। এই পৃথিবীতে আমরা যারা এসেছি এমন একজন নাই যে আমরা পৃথিবীতে আমরণ থেকে যাবো, মরবো না, এরকম আমরা কেউ নাই। মরবেন না একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এই আসমান ভেঙে পড়বে, সূর্য বিলীন হয়ে যাবে, আকাশের নক্ষত্রগুলো খসে পড়ে যাবে, চন্দ্রটা বিলীন হয়ে যাবে। ইয়াওমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা শোনো, ইয়াওমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, মাথার উপরে যে আসমান দেখছো এইরকম একখান আসমান নয়, বরং 7-7টা আসমান তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। একদিন সময় আসবে গোটা আসমানগুলোকে কাতাইস সিজিল্লি লিল কুতুব, বইয়ের পাতার মতো এইভাবে আসমানটা আমি গোটায় ফেলবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, এরপরে আবার পুনরায় এই আসমানটারে জমিনটারে আমি তৈরি করব। ওয়াদান আলাইনা, এটা আল্লাহর ওয়াদা। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং আসমানটা ভেঙে পড়ে যাবে, সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, চন্দ্র বিলীন হয়ে যাবে, আকাশের নক্ষত্রগুলো খসে পড়ে যাবে, পাহাড়গুলো চুলার মতো উঠতে থাকবে, মানব দানব যা আছে কীট পতঙ্গ সব একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজনই থাকবেন যিনি মহান রব, তিনি হলেন পৌত্র পবিত্র, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক, তার কোনো ধ্বংস নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ পৃথিবীতে চিরকাল থাকবো? সবাই আমরা মরবো। মৃত্যু আমাদের পেছন তাড়া করছে। আজকে যে কবরস্থানে যারা শায়িত আছেন, হয়তো হতে পারে আগামীকাল সেই কবরে আমার কিংবা আপনারও ঠিকানা হইতে পারে, ঠিক না? সুতরাং আপনারা যারা এসেছেন এবং যারা এখনো রাস্তাঘাটে ঘুরপাক খাচ্ছেন, চায়ের দোকানে বসে গল্প গুজব করছেন, আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কোরআনের ময়দানে আসেন, কোরআন থেকে কিছু কথা শোনেন। হতে পারে এটাই পরকালে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন। কিছু বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রার্থনা ছিল। আপনি একটু দেখেন না, আমাদের বক্তৃতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ দিলেন সম্মানিত নবী যারা ফিরিন ভাই। তো আমি ভাইকে দেখতে কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ।
যাববহুল তোমার সরকার প্রাণ শোনার সম্মিলিত অনুষ্ঠানে মায়েদের সিদ্ধের আদর খাওয়া অনুষ্ঠানে নদী করবে আশীর্বাদ উপস্থিত প্রিয় মুসলিম ভাইরা, পর্দা লাগালে আমাদের মা বোনেরা, আসলে আমি ব্যক্তিগতভাবে এই আপনাদের আমাদের এলাকায় যে ওয়াজের মধ্যে আমাদের বক্তব্য ছেলেটা পক্ষপাত যাদের ট্রেডিশন হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে। আমি আশা করবো যে আমি আপনাদের দায়িত্ব পেলে অবশ্যই উৎসবগুলো কনসিডার করবো যে আমরা এসে আপনাদের ওয়াজ শুনবো, কিন্তু একটা নিয়ম হয়ে গেছে, নিয়মটাকে ভাঙতে হবে। যেখানে বেশি কথা বলবো না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ নির্বাচন এলাকা তারপর করে দিতে আমার দল প্রিয় দল বিএনপি থেকে আমাকে নমিনেশন দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে কাছে দোয়া চাইব, আল্লাহ যেন আমার সব নিয়ে কবুল করে। এবং আমি বলতে চাই যে অবশ্যই আমি দায়িত্ব পেলে অবশ্যই আমাদের এলাকায় ইসলাম প্রচার প্রসার এগুলো বৃদ্ধি পাবে এবং প্রতিটি গত 15 বছরে আমাদের এই ইসলামের মাধ্যমে প্রত্যেক আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, অনেকে অত্যাচার ভাইরালের শিকার হয়েছে। আমরা এমনও হয়েছে যে আমাদের অনেক বড় বড় হুজুররা তারা বিগত সরকারের অন্যায় অত্যাচার গ্রহণ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যাকে একটি বিষয় তো আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতে পারি যে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে, সুন্দর পরিবেশে বাধাহীনভাবে আমাদের বিভিন্ন ওয়াজ পালন করছে, আমরা শুনতে পাচ্ছি। এই জন্য আমরা সবাই সন্দেহভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি কথা বলবো না, সবাই আমি আমার ধন্যবাদ দিয়ে এবং সবার কাছে আমি আমার দল এবং আমার পক্ষ থেকে আমি আপনার দোয়া সাথে আহ্বান শেষ করছি। আসসালামু আলাইকুম। পড়ুন আলহামদুলিল্লাহ। ডাক পড়ছেন আপনারা? ভাই নিজেই বলেছিলেন যে আসলে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, তো এই জন্য আমরা বলবো দায়িত্ব পেলে হবে না। জি, দায়িত্ব পেলে আর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করেন, দ্বীনের পথে কবুল করেন, আল্লাহ তাআলা ইসলামের খেদমতে কবুল করেন। পড়েন আমিন। 16 বছর যাবত ওনারা যেমন নির্যাতিত, আমরা আলেমরাও নির্যাতিত, ঠিক কিনা? তিনারা যেমন কথা বলতে পারেন নাই, তখন আমরাও কোরআনের হক কথা বলতে পারি নাই, ঠিক কিনা? যেখানে কোরআনের হক কথা হয়েছিল সেখানে বাধা হয়েছিল, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, হাজারের অধিক অমুসলিম যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, বিগত এই স্বৈরাচারের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? সুতরাং আমরা আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা তাদের পথ অবলম্বন করবেন না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল আর মঞ্জুর করেন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর কবরটাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, তো সুতরাং আমি আপনাদের সামনে যে কথাটুকুন বলতে চেয়েছিলাম তা হলো কোরআনুল কারীমের মাহফিলে আসা, কোরআন থেকে আলোচনা শোনা, কোরআন থেকে হেদায়েত লাভ করা, কোরআন থেকে হেদায়েত লাভ করা, এটা হচ্ছে এক সৌভাগ্যময় ব্যাপার। এটা সবার ভাগ্যে জুটে না। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে কবুল করেন, তিনি কোরআনের ময়দানে আসতে পারেন, ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে এসেছি নিজের ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? সবাই বলেন না, নিজের ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে। তো সুতরাং আমার বন্ধুগণ, যারা আসতে পারেননি, এমন অনেক লোক আছে কোরআনের মাহফিলের কথা শুনলে এখনো কলিজায় আগুন ধরে, আছে না নাই? গান বাজনা শুনতে ভালো লাগে, সিনেমা থিয়েটারের কথা শুনতে ভালো লাগে, কোরআনের হক কথাগুলোকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? এখনো আমরা দেখছি অনেকে কোরআনুল কারীমের ময়দানে হক কথা বলতে আগের মতোই
আলেমদেরকে বাধাগ্রস্ত করছেন। তাদেরকে বলবো ওই স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি শিক্ষা নিতে না পারেন ওই স্বৈরাচারদের মতো আপনাদের পরিণতি হতে পারে, ঠিক না? সুতরাং ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন ইসলামের পথে, ফিরে আসুন আল্লাহ এবং তার রাসূলের পথে। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আসুন আমার বন্ধুগণ, আর কথা না বাড়ি, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। রাত এখন 11:07। আল্লাহ চাহে তো 12টা পর্যন্ত আলোচনা আমি করব ইনশাআল্লাহ। এরপরেই দোয়া মোনাজাত হবে, তারপরে আমরা বিদায় নেব। আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। মাহফিল কমিটি যখন আমাকে দাওয়াত দিচ্ছিলেন তখনই আমি বলেছিলাম 12টার পরে কোনো আলোচনা আর হবে না, 12টা পর্যন্ত কথা বলবো, কারণ এরপরে ফজরের নামাজ আছে। গভীর রাত করে ওয়াজই শুনলেন, ফজরের নামাজই পড়লেন না, তুই ওয়াজ শুনে আর লাভ কি হইল, ঠিক না? এর জন্য দীর্ঘ সময় আমরা নষ্ট করব না, অল্প সময় কথা বলবো। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আর কথা না বলে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুজ জুমার থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 53। সূরাটি পরিপূর্ণ আয়াত আছে এই সূরার ভেতরে টোটাল 75টি। কোরআনুল কারীমের ক্রমিক নাম অনুযায়ী এটা হলো 39তম সূরা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আশা করছি আপনারা সকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন, শুনছেন, ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে? আমি কি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখবো যে আপনাদের মনোযোগ কেমন আছে? একটু পরীক্ষা করব? আচ্ছা কোন তো আমি যেই সূরা থেকে তিলাওয়াত করছিলাম সূরার নাম কি? জুমার। মাশাআল্লাহ। এই সূরাতে টোটাল আয়াত আছে কয়টা? 75টি। কয়েকজন বলছে, সবাই বলতে পারেন নাই। সবাই বলেন তো আয়াত কয়টা? 75। আমি আয়াত তিলাওয়াত করছি কয়টা? একটা। আয়াত নাম্বার 53। আয়াত নাম্বার কত? সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। 1 2 3 জন বলছে, তার মানে 3 জন ক্লাসের ফার্স্ট ক্লাস যারা ছাত্র হয় তেমন 3 জন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পাওয়া গেছে। পড়েন আলহামদুলিল্লাহ। বাকি আপনারা সবাই কি খারাপ ছাত্র হইতেছেন? কোরআনের ময়দানটা এটা হলো উন্মুক্ত একটি কোরআনের ক্লাস। এখানে একটা স্কুল আছে, আছে না? আপনি কি চেষ্টা করলে চাইলে কি এই স্কুলের ছাত্র হইতে পারবেন? কথা কয় না, পারবেন? এখানে পড়ার জন্য, এখানকার ছাত্র হওয়ার জন্য আলাদা একটা বয়স আছে, আলাদা একটা সময় আছে। আমার বন্ধুগণ, আপনি যদি একটা মাদ্রাসার ছাত্র হতে চান তাহলে আপনার আলাদা একটা বয়স লাগবে, সময় লাগবে। কিন্তু যেহেতু আপনারা সব জায়গায় ক্লাস যেতে পারবেন না, ক্লাস করতে পারবেন না, এই জন্য এইরকম বিভিন্ন আল্লাহর বান্দারা তারা আপনাদের জন্য উন্মুক্তভাবে কোরআনুল কারীমের ক্লাসের মাহফিলের আয়োজন করে, যেখানে কিছু শিক্ষকরা আসে দূর দূরান্ত থেকে, আর আপনারা ছাত্র হয়ে তাদের সামনে থেকে বসে
কোরআনের কিছু কথা আপনারা শিখবেন আর বাস্তব জীবনে আমল করবেন। এইরকম একখান সুযোগ আজকে আপনাদের জন্য হয়েছে, ঠিক কিনা? এই আয়োজন যারা করলো তাদের জন্য দোয়া, আপনারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া। আমরা যারা এই আয়োজনে শামিল হয়েছি, আমরা যারা এসেছি, আজ যারা বসে আছি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতে একত্রে শামিল করে দেন। বলেন আমিন। একসাথে জান্নাতে যেতে চান? কথা কয় না, যেতে চান? তাহলে সবাই চিল্লায় বলেন আমিন। কোরআনুল কারীমের মাহফিলের যে ক্লাস চলছে এখন, এই ক্লাসে আমরা যেই সূরা থেকে আলোচনা শুনছি, সূরার নাম সূরাতুজ জুমার। এখান থেকে আমি একটি আয়াত কারিমার উপর আজকে আলোচনা করব। আয়াত নাম্বার হলো 53। সূরাতে টোটাল আয়াত আছে 75। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, শুরুতে আসুন এই সূরার আমরা সরল অনুবাদ শুনব, তারপরে এর শানে নজুল শুনব, এরপরে এর উপরে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে মুহাব্বতের সাথে বলেন আমিন। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা, তারা কি নিজেদের নফসের উপরে নিজেরা অনেক জুলুম করছে নাকি? তারা কি অনেক গুনাহ করে ফেলেছে নাকি? আপনি আমার বান্দাদেরকে শোনায়া দেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সমুদয় পাপ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আমরা এই আয়াতের শানে নজুলটা শুনবো। কোরআনুল কারীমের এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যেটা খামোখা নাজিল হয়েছে। আছে কি? সবাই বলেন আছে। এই কোরআন পরিপূর্ণভাবে রাসূলুল্লাহর কাছে আসতে সময় লাগছে কত বছর? হ্যাঁ, একজন দুইজন বলল 23 বছর। রাসূলুল্লাহ নবুয়ত লাভ করলেন কত বছর বয়সে? কথা কয় না, কত বছর? 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হলেন। রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে নবীজি বেঁচে ছিলেন 23 বছর। 63 বছরে রাসূলুল্লাহর ইন্তেকাল হলো। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। তাহলে 40-এর সাথে আরো 23 যোগ করলে কত হয়? 63। এই 63 বছরের জীবনীতে আল্লাহ তাআলা গোটা কোরআন 6666 আয়াত, কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো 5, কখনো 10, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, কখনো 1 পৃষ্ঠা, তখন যা প্রয়োজন হয়েছে নবীজির গোটা জীবনের এই 63 বছর, এই গোটা জীবনটাতে আল্লাহ পাক অল্প অল্প করে রাসূলুল্লাহকে এই গোটা কোরআনুল কারীম তিনি উপহার দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এটি এমন এক কিতাব, এই কোরআনুল কারীমের ভেতরে এমন কোনো কথা নাই, এমন কোন প্রয়োজনীয়তা নাই যা আল্লাহ কোরআনে তুলে ধরেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, এমন এক কোরআন তোমাদেরকে দিয়েছি, এমন এক কোরআন আমি তোমাদের উপর নাজিল করলাম। এই কোরআনে এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ পাক তোমাদের জন্য তুলে ধরি নাই। রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজ কিভাবে পরিচালিত হবে কোরআনে আছে না নাই? পরিবার কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি কিভাবে চলবে, সমাজনীতি কেমন হবে,
রাজনীতি কেমন হবে, ব্যক্তি জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, এক কথায় দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত গোটা জীবন ব্যবস্থার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলো এই কোরআনটারে শুধু আমরা মসজিদে মানি, খালি মসজিদে গিয়ে কোরআন দিয়ে নামাজ পড়ি, খালি কোরআনটারে আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবনে নামাজের জন্য মেনে নেই। কিন্তু এই কোরআন শুধু মসজিদের জন্য যে মানবেন তা নয়, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনাও করা লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে কি লাগবে না? এখন এই কথা বললেই বলবে যে হুজুর তো রাজনীতি করে। আচ্ছা কোন তো আমার নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবীর পরে নবীজির সাহাবী হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত ওমর করেন নাই? হযরত ওসমান রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা কয় না, করে নাই? তাহলে তারা যে রাষ্ট্র পরিচালনা করলো কি দিয়া? সবাই বলেন কি দিয়া? নবীজি এমন এক রাষ্ট্র পরিচালনা করলেন যে রাষ্ট্র পরিচালনার পূর্বে রাষ্ট্রে ছিল চোর, দুর্নীতি, সন্ত্রাস, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার, এমন কোন অপরাধ ছিল না যা তৎকালীন সময়ের আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা করে নাই, যার বলে সেই সময়কার লোকদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যেই মানুষগুলো ওদের ভেতরে কোনো ধরনের স্বজন প্রীতি ছিল না, নিজেদের ভেতরে কোনো ভ্রাতৃত্ববোধ ছিল না, পিতা তার নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলেছিল, আপন স্ত্রীকে কয়েকজন ব্যবহার করেছিল, নারীদের কোনো সম্মান আর ইজ্জত ছিল না, সমাজের ভেতরে মানুষের কোনো অধিকার ছিল না। এই রকম অন্যায় অপরাধমূলক একটি রাষ্ট্র ব্যবস্থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে সাজিয়ে সেই মানুষগুলোরে আল্লাহর কোরআনের মানুষে সোনালী মানুষে রূপান্তরিত করেছিলেন, ঠিক কিনা? যার বলে সন্ত্রাস বন্ধ হলো, সাদাবাজ বন্ধ হলো, ইয়াবা বন্ধ হয়ে গেল, মদ জুয়ার আসর বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হলো, রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হয়েছিল, ঠিক কিনা? আজ দেশ স্বাধীন হলো 54 বছর শেষ হয়ে 55 বছর পদার্পণ করলো। এই 54 বছরের 55 বছরে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এক ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে সব রাষ্ট্র স্বাধীন করার পরে কেউ পেল কয়লার খনি, স্বর্ণের বড়ি, স্বর্ণের খনি, অর্থের খনি, আমি পেলাম চোরের খনি, কারণ আমার যে কম্বলটা হারিয়ে গেল আজ পর্যন্ত পাওয়া যায় নাই। সেই যে ঘোষণা দিল বঙ্গবন্ধু, আজ পর্যন্ত এই 54 বছরে রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই, ঠিক কিনা? বন্ধ হবে কি করে? এই 54 বছরে কি কোরআন দিয়ে রাষ্ট্র চলছিল? এখনো যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি তাইলে বলবে যে হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে। আমাদের নিজেদেরই কপাল ফুটছে, নিজেরা নিজেদের কপালে পুড়ায় ফেলছি। আমরা নিজেরাই শান্তির কথা বলে মিছিল করি, কিন্তু শান্তি কোন পথে আসবে, কোন পথে গেলেই শান্তি মিলবে তা আমরা জেনেও না জানার ভান করে থাকি বলে আমাদের কপালে শান্তি মিলে না। সুতরাং আমার বন্ধুগণ, যদি শান্তি পেতে হয় আসতে হবে কিসের দিকে? সবাই বলেন কিসের দিকে? যে কোরআন দিয়ে মসজিদে নামাজ পড়লে পরে শান্তি মিলে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, হেফাজত, চরমোনাই, আহলে হাদিস সব দলের লোকেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, একজন আরেকজনের পাশে দাঁড়ায় যায়, কেউ কারোর ধমক দেয় না, কেউ কারোর গালি দিয়া বের করে দেয় নাই। আওয়ামী লীগ বিএনপির বলে নাই 16 বছর আমার জ্বালাতন করলে এখন পাশে কেন দাঁড়াইলি। জামাত বলে নাই বিএনপি তোমাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, বিচ্ছিন্ন হয়েছে, এখন আর আমাদের পাশে দাঁড়াইতে পারবো না, বলছে কেউ? সবাই এক কাতারে দাঁড়ায় যায়, কারণ মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়া। এই জন্য মসজিদে গেলে সব দলের লোকেরাই শান্তি পায়, মসজিদে গেলে শান্তি মিলে, মসজিদ থেকে বের হলে জুতা চুরি হয়ে অশান্তি হয়ে যায়, ঠিক কিনা? কারণ মসজিদে কোরআন ছিল, মসজিদে শান্তিও ছিল। মসজিদের বাইরে কোরআন নাই, জন্য শান্তিও নাই। যদি চোরদেরকে কোরআন দিয়ে যদি শাসন করা যেত তাহলে পরে মসজিদের জুতা বাইরে রেখে আসার পরে জুতা চুরির জন্য মসজিদের ভেতরে জুতা রাখার বক্স তৈরি করা লাগতো না, ঠিক কিনা?
কারণ চোরেরা জানে চুরি করলে কি হবে। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় কিংবা নারী হয়, চোর যদি চুরিতে ধরা পড়ে, আল্লাহ কোরআন বলছে তার ডান হাত কেটে দাও। কথা কার? জোরে বলেন কথা কার? কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের এই শাসন না থাকার কারণে স্বাধীনতার 54 বছরে আমার দেশের ছেলেরা ক্রিকেট খেললো, ফুটবল খেললো, টি-20 খেললো, ওডিআই খেললো, টেস্ট খেললো, কত রকমের কত খেলাধুলা করলো, সব জায়গায় খালি পরাজিত হলো। কিন্তু এক জায়গায় আমরা চ্যাম্পিয়ন, তার নাম দুর্নীতি। ঠিক কিনা? তাহলে দুর্নীতি বন্ধ হবে কেমনে? দুর্নীতিবাজেরা চিন্তা করে আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়, ওই যে চোরেরা চুরি করে করে চ্যাম্পিয়ন হয়, চোরেরা চুরিতে চ্যাম্পিয়ন হবে না, সব চোরেরা হাত কাটাতে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য কোরআন তারা পার্লামেন্টে মানতে পারে না। এখন আপনারা সবাই কি শান্তি চান? চোর মুক্ত বাংলাদেশ চান? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? ইয়াবা মুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা? তাহলে কোরআনের বিকল্প নাই। আমি আপনারা বলবো না আপনি জামাতের ভোট দেন, হেফাজতের ভোট দেন, সরমলাইরে ভোট দেন। আমি বলবো যারা কোরআনের পক্ষে আপনারা তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে। ঠিক কিনা? বিএনপি যদি ঘোষণা দেয় আগামীর পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে চলবে, আমরা তাদের সাথে আছি। ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের সাথে আমরাও, কথা কয় না, যারা কোরআনের সাথে আমরাও তাদের সাথে। আল্লাহ তাআলা দেশটাকে কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে এমন কোন কথা নাই যা আল্লাহ বলেন নাই। আর এমন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন। বান্দার যখন যা প্রয়োজন ছিল, নবীজির নবুয়তের 63 বছরে আল্লাহ গোটা কোরআন অল্প অল্প করে প্রেক্ষাপট অনুযায়ী নবীজিকে দান করেছেন। ঠিক কিনা? যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এটাও নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। এটাও এমনি এমনি নাজিল হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। কোরআনের ভাষায় এটাকে বলা হয় শানে নজুল। কোরআনের ভাষায় কি বলে? সবাই বললেন না তো? কি বলে? শানে নজুল। আর বাংলাতে বললে প্রেক্ষাপট। সাধারণত আমাদের নিজেদের ভাষায় বললে, আঞ্চলিক ভাষায় বললে কারণ। বুঝতেছেন তো? মানে কি কারণে এই আয়াত নাজিল হলো, এটারে বাংলা ভাষায় বললে প্রেক্ষাপট, আর কোরআনের ভাষায় বললে শানে নজুল। তো এই আয়াত নাজিল হওয়ার পেছনে একটা কারণ, একটা প্রেক্ষাপট, একটা শানে নজুল আছে। বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, লোকেরা রাসূলুল্লাহর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন এই কালেমা যারা পড়বা, মুখে উচ্চারণ করবার, অন্তরে বিশ্বাস করবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা পেয়ে লোকেরা খুশি না বেজার? লোকজন আসতেছে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমত অবস্থায় ইহুদিদের কিছু লোক, কয়েকজন মুশরিক রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি আপনি নাকি বলেছেন যারা ঈমান আনবে আল্লাহ তাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। নবীজি বললেন হ্যাঁ আমি তো এমন কথা বলেছিলাম। লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা তো জীবনে এমন এমন অপরাধ করছি যা ক্ষমার অযোগ্য। নবীজি বললেন, কি এমন অপরাধ তোমরা করছো? লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, আমরা জিনা করেছি, আমরা ব্যভিচার করেছি, মদ জুয়াতে আমরা আসক্ত ছিলাম, অন্যায় অপরাধমূলক কাজের সঙ্গে আমরা জড়িত ছিলাম।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন অপরাধ করছি যা ক্ষমার অযোগ্য হুজুর। এখন আপনি বলেন, আমরা যদি এই অপরাধ থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের জন্য কোনো পথ খোলা আছে নাকি? কি জানতে চাইলো? আমরা তো অপরাধ করছি, মানুষ হত্যা করছি, খুন করছি, আমরা তো জেনা করছি, ব্যভিচার করছি, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, নোংরামি, এরপরে যত খারাপি আছে সব করছি। এখন আমরা ক্ষমা পেতে চাই, কোনো পথ কি আমাদের জন্য খোলা আছে? নবীজি যখন ওই লোকগুলোর সামনে দাঁড়িয়ে লোকেরা এই প্রশ্ন করল, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল নাজিল করলেন, যাও জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে শোনা দাও, তিনি যেন তার সামনে দাঁড়িয়ে থাকা লোকদেরকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আয়াত নাজিল করলেন কে? কোন প্রেক্ষাপটে হইল? তাইলে লোকেরা অপরাধ করছে, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চাইল, তখন আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে ঘোষণা দিলেন, নবী আপনি বলেন, কুল, আপনি তাদেরকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা তারা কি তাদের নিজেদের উপরে, আলা আনফুসিহিম, তারা কি নিজেদের উপরে নিজেরা অনেক জুলুম করছে, অনেক অন্যায় করছে, অনেক অপরাধ করে ফেলছে, তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তাদের রব এমন এক রব যিনি তাদের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে। কোরআন কারিমের ভেতরে সবচাইতে হতাশাব্যঞ্জন যে আয়াতটা শুনলে পরে মানুষের প্রাণ ফিরে পায়, হৃদয়টাকে শীতল করতে পারে, সে আয়াতটাই হলো সূরা আজ-জুমারের এই 53 নম্বর আয়াত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের তাফসীরকারক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর প্রশ্ন করলেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ পণ্ডিত, আচ্ছা কও তো দেখি কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে হতাশাব্যঞ্জন যে আয়াতটা শুনলে পরে মানুষ হতাশ হয়ে যাবে, সে আয়াত কোনটি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আয়াত শুনলে মানুষ হতাশ হবে, কোরআনের সবচাইতে কঠিন আয়াত কোনটি? ওমর প্রশ্ন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোরআনের সবচাইতে কঠিন আয়াত, যে আয়াত শুনলে মানুষের জন্য ভয়ের কারণ হয়ে যায়, সে আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা যদি অনুবালি কণা পরিমাণ ভালো কাজ করো তাও কিয়ামতে তোমারে দেখানো হবে, যদি অনুবালি কণা পরিমাণ কোনো মন্দ কাজ করো তাও কিয়ামতে তোমাকে দেখানো হবে। আচ্ছা কোন তো দেখি, যদি সব যদি দেখানো হয়, ওই যে মোবাইল টিপতে গিয়ে যে সিনেমার দিকে তাকালেন, ওই যে একজন নায়িকার ছবি আসছিল সেই ছবির দিকে যে তাকালেন, সেই ছবিটার কথা কি আপনার সামনে তুলে ধরা হবে না? কথা বলে না, হবে না? ওই যে সিনেমা দেখার জন্য সিনেমার দিকে তাকালেন, সেটা কি আল্লাহ দেখাবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হলো কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। এবার হযরত ওমর বললেন, আচ্ছা কোরআনের সবচেয়ে হতাশাব্যঞ্জন আয়াত কোনটি, যেটি শুনলে মানুষের হতাশা দূর হয়ে যাবে, সে আয়াত কোনটি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সে আয়াত হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সে আয়াত তো এটি, আল্লাহ তার বান্দাদেরকে বলছেন, বান্দা গুনাহ কি অনেক করছো, অপরাধ কি তোমার অনেক হয়েছে, অনেক পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পেও না, হতাশ হও না, আমার আল্লাহর, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। তোমার গুনাহ যত হোক আমার দয়া এর চাইতে আরো বিশাল। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে এবার কোনটা দেখি, আজকের মাহফিলে আমরা যারা এসেছি জীবনে গুনাহ করেন নাই, কারা কারা হাত তোলেন? জীবনে গুনাহ করেন না আছেন কেউ? কথা বলেন না, আছেন? কথা বলা যাবে। আমার বন্ধুগণ, জীবনে আমরা গুনাহ করি না এরকম কেউ আমরা আছি এখানে? সবাই আমরা অপরাধ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ হচ্ছে এমন এক জাতি, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ হলো এমন ব্যক্তি যাদের জীবনে গুনাহ আছে। মানুষ গুনাহ করবে, তবে মানুষের ভেতরে শ্রেষ্ঠ হলো তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে যারা। সুবহানাল্লাহ। তাই লোকগুলো রাসূলুল্লাহর কাছে আসছিল কি করার পরে? গুনাহ করার পরে, হুজুর আমরা তো গুনাহ করছি, মানুষ হত্যা করছি, জানা করছি, ব্যভিচার করছি, মন্দ কাজ করছি, এখন আমরা কি পরিত্রাণ পাওয়ার আমাদের জন্য কোনো রাস্তা খোলা আছে? আল্লাহ বললেন, নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা তারা কি অনেক অন্যায় করছে, তারা কি অনেক অপরাধ করছে, অনেক গুনাহ করছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে না যায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনি আমরা আজকের এই পুরুষ প্যান্ডেলে আপনারা যারা আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছে, আমরা সবাই জীবনে কম বেশ অপরাধ করছি। কিন্তু আমাদের কারো কারো জীবনে এমন এমন অপরাধ আছে যে অপরাধ শুধু আমি জানি আর আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এরকম অপরাধ আছে না? আপনার অপরাধের কথা যদি আপনার স্ত্রী জানত, কিংবা আপনার স্ত্রীর অপরাধের কথা যদি আপনি জানতেন, আপনি স্বামী স্ত্রীকে স্ত্রী বলে গ্রহণ করতেন না। স্ত্রী যদি স্বামীর অপরাধের কথা জানতো, স্বামী বলে গ্রহণ করত না। বাপ এমন এমন অপরাধ করছে, সন্তান যদি তার পিতার অপরাধের কথা জানতো, বাপকে বাপ বলে পরিচয় দিত না। বাপ যদি সন্তানের অপরাধের কথা জানতো, সন্তানটারে ত্যায্য করে দিত। কিন্তু আমার বন্ধুগণ, জীবনে আমরা যে যত অপরাধ করেছি, আমাদের কোন অপরাধ কি আল্লাহর চোখে গোপন আছে নাকি? জীবনে যা করেছি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু জানার পরেও আল্লাহ মানুষের কাছে আমাদের গুনাহগুলো প্রকাশ করেন নাই। আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়া মানুষের কাছে আমাদেরকে করেছেন সম্মানিত। ঠিক কি না? আমার বন্ধুগণ, যদি আল্লাহ আমাদের অপরাধ যদি প্রকাশ করে দিতেন, তাহলে পরে আমাদের এমন অবস্থা হতো, লোকজন আমাদেরকে দেখলে সম্মান করা তো পরের কথা, আমাদের দিকে ফিরে মানুষ থুতু নিক্ষেপ করত না। এইরকম আমাদের জীবনে অপরাধ থাকতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, যত অপরাধ আছে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা অপরাধের কথা যখন বুঝতে পারছো এটা তোমার জীবনে অপরাধ হয়েছে, এই কথা বুঝার পরেই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে আসো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন অপরাধ করে আর অপরাধের কথা যখন বুঝতে পারে, বুঝার পরে যখন আল্লাহর কাছে অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যখন তাওবার দিকে চলে যায়, রাসূলুল্লাহ বলেছেন, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'a।
وإذا أتاني يمشي أتيته هرولة পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইদা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন। আল্লাহর কোন বান্দা অপরাধ করার পরে সে যদি বুঝে যে আমি এটা অপরাধ করছি, এই কথা বুঝার পরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য 1 বিগত সামনে আগে, কতটুকু? 1 বিগত। 1 বিগত বুঝেন তো? 1 হাতের অর্ধেক। 1 হাতের অর্ধেক কি কি বলেন আপনারা? 1 বট। হ্যাঁ, আধা বা 1 বট। 1 বট। 1 বট দেখছেন? আমরা বট মানে বুঝি যে পেট। বাজারে দেখলে গেলে জিজ্ঞাসা করবেন ভাই কি রান্না হয়েছে, কয় যে বট রান্না হয়েছে, বলে না তো? বট মানে কি? গরুর ভুঁড়ি। তো এটারে আমরা ভট বলি। আর আপনাদের ভাষায় ভট মানে কি? 1 বিগত বা আধা হাত, অর্ধ হাত। এই যে বৃদ্ধা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি, এটারে টান টান করার পরে এটারে বলে 1 বিগত। এটারে কি বলে? 1 বিগত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন। আল্লাহর কোন বান্দা তার অপরাধ বুঝার পরে যদি আল্লাহর দিকে যদি 1 বিগত পরিমাণ, অর্ধ হাত পরিমাণ এগিয়ে যায়, সামনে আগায়, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার বান্দাটারে কাছে পাওয়ার জন্য 1 হাত সামনে এগিয়ে যায়। 1 বিগত বেশি না 1 হাত বেশি? তাহলে আপনি গেলেন কতদূর? 1 বিগত। আর আল্লাহ আসলেন কত? 1 হাত। সুবহানাল্লাহ। কম। وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا أَوْ بُوعًا। নবীজি বলেন বান্দা যখন অপরাধের কথা বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য যদি সে আল্লাহর দিকে 1 হাত সামনে এগিয়ে যায়, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটারে ক্ষমা করে দেওয়ার জন্য 1 গজ তথা 2 হাত সামনে এগিয়ে যায়। وَإِذَا أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً। বান্দা যখন অপরাধের কথা বুঝতে পারে আর ক্ষমা পাওয়ার জন্য যদি বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক তার ওই বান্দাটারে ক্ষমা করে দেওয়ার জন্য দৌড়ায়া তার কাছে চলে যায়। তা সুবহানাল্লাহ। আরো আসতে বল। রাগ করছেন আপনারা? আপনি গেলেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার কাছে পাওয়ার জন্য আল্লাহ দৌড়ায়া আপনার কাছে আসতেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এটা কখন? যখন আপনি অপরাধ করার পরে বুঝলেন এটা অপরাধ, কিন্তু আপনি অপরাধ জানার পরেও করতেছেন, তাইলে কিন্তু আপনি মারাত্মক অপরাধ করতেছেন। আমার ফেনীর ভাষায় একখান কথা আছে, জাইন না গুনার মাফ নাই। এটা ফেনীর ভাষায়, অর্থাৎ জানার পরে যদি গুনাহ করেন তাইলে সেই গুনার মাফ নাই, অর্থাৎ এটার জন্য শাস্তি দেব। আপনি জানেন এটা অন্যায়, করলেন কে? সুতরাং আমার বন্ধুগণ, জানার পরে গুনাহ করা যাবে না। জানছি এটা গুনাহ, হ্যাঁ, শয়তানের প্ররোচনায় পরে মানুষ করেই ফেলতে পারে। আল্লাহ তাআলা বলছেন তাহলে তওবার জন্য পথ খোলা রেখেছি, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যদি মানুষ যদি গুনাহ যদি না করত, তাইলে আল্লাহ আরেকটা জাতি তৈরি করতেন যারা অপরাধ করতো এরপরে আবার আল্লাহর কাছে এসে ক্ষমা চেয়ে নিত। সুবহানাল্লাহ। মানুষ অন্যায় অপরাধ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে কারা? এই যে ছেলেবেলেগুলো, এগুলোর একটু কন্ট্রোল করেন। কি আওয়াজ হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগতেছে? আমরা কিন্তু শেষ করব। 41 হলো, 11টা 41 শেষ করব। চলবে 12টা ইনশাআল্লাহ। এই যে পেছনে এগুলো, এই যে আওয়াজ হচ্ছে, এগুলো বন্ধ করে দিন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতে পারলেন। এর জন্য আমাদের কপালও পুড়েছে, আমাদের ভাগ্যেও পরিবর্তন হয়নি। তাহলে আমার বাবা মরবো আমরা সবাই, বলবো না যে গোসলের মধ্যে মাফি
গত বছর আমাদের এখানে মাহফিল হয়েছিল গত বছর যারা ছিল এবারে সবাই আছে ওই একজন তো খবর গেছে সেই কি দাম চলতে গত বছরের মাহফিল তো তার জীবনের শেষ মাহফিল জানি সুতরাং কিন্তু আমি আপনি আমরা কেউই জানি না হতে পারে আজকে রাত আমাদের জীবনের শেষ হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে হবে আমি কিংবা আপনি ওই বড় স্থানের দাফন কাফনের সামিল হয়ে যাব সুতরাং মরেই যেতে যাব আল্লাহর সামনে দাঁড়াতে হবে গুনাহ নিয়ে আসলে আল্লাহর সামনে দাঁড়া তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বললেন ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছে ওয়াসাবিউ আমরা দৌড়াও আমরা বলি আল্লাহ কোথায় দৌড়াবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের ক্ষমার দিকে দৌড়াও জীবনের সমান অন্যায় করেছি অপরাধ আমিও করছি আপনারাও করছেন আমিও এখানে নিষ্পাপ হয়ে আসি নাই আমি তো মনে করি আপনাদের চাইতে সবচাইতে বেশি গুনাহ আমার হয়েছে আল্লাহকে বলে দোয়া করে আল্লাহ দয়া করে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা নিশ্চিত হয়েছে দয়া করে সবাই তুমি মাফ করে দাও আমি পড়া আল্লাহ বললেন তুমি জানো না কতদিন তুমি বেঁচে থাকবে তুমি জানো না কতক্ষণ সময় তুমি হায়াত পাবে তুমি জানো না কখন তুমি মরে যাবে মৃত্যু তোমার পেছন তারা করতেছে মালাকুল মউত অপেক্ষায় আছে যখন আল্লাহ ওয়াদার হবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মালাকুল মউত অপেক্ষায় আছে যখন এই সময় আসবে আল্লাহর হুকুম হয়ে যাবে ইদা জাআ আজালুহুম যখনই তোমার নির্দিষ্ট সময় আসবে মৃত্যুর সময় আসে যাবে মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওই মুহূর্তে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আর তোমাকে অবকাশ দেওয়া হবে না মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটুকুন বের করে যিনি নিয়ে যাবেন তিনি কে এবং যারা জমিনে পড়ে থাকবে লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আর তোমার সময় দেওয়া হবে না সুতরাং সময় খুবই কম আল্লাহ পাক বলছেন বান্দারে এই স্বল্প সময়ের ভিতরে আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে নাও আমরা বলি আল্লাহ যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য তোমার কাছে দৌড়ায়া যাই লাভ কি হবে আল্লাহ পাক বলছেন ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ গুনাহ যদি ক্ষমা না করে নিতে পারো এমন এক জান্নাত দান করব যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিশাল প্রশস্ততা বুঝেন প্রশস্ততা মানে হলো চড়া বুঝেন তো এই যে আপনাদের এই যে আজকের এই প্যান্ডেলটা এই দিকটা হলো চড়া আর এখান থেকে ওইখান পর্যন্ত এটা হলো দৈর্ঘ্য এখন দৈর্ঘ্যটা বেশি না চড়াটা বেশি এখানে কথা বলেন চড়াটা বেশি না দৈর্ঘ্যটা বেশি কিন্তু আল্লাহ বলছেন যে জান্নাত দান করব ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওর প্রশস্ততা হবে চড়া হবে আসমান এবং জমিনের চাইতে বিশাল সুবহানাল্লাহ ওইটা বড় ওইটার দৈর্ঘ্য কতটুকু হবে তা আল্লাহই জানে সুতরাং বলবো আমার গুনাহগুলো সবাই করছি জীবনের শেষ সময় মনে করে জীবনের প্রতিটা মুহূর্তে তাওবা ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নিব কার কাছে তাহলে বলতে হবে কার কাছে দেখুন আমার আপনারা মনে মনে ভাবতেছেন প্রতিদিন তো অন্যায় করি প্রতিদিন যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ক্ষমা করবে নাকি
হাদিসে কুদসি চলে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন নবীজি বলেছেন قال الله تبارك وتعالى নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা মা দা'আতনি ওয়া রাজাউতনি غفرت لك على ما كان فيك ولا أبالي আল্লাহ পাক বান্দার লেগে বলেন ও আমার বান্দা ও বনি আদম ও আদম সন্তানেরা ইন্নাকা মা দা'আতনি ওয়া রাজাউতনি যতদিন তুমি আমাকে ডাকবে যতদিন তুমি আমার কাছে আশা করবে غفرت لك على ما كان فيك ولا أبالي যতদিন ডাকবে যতদিন আমার কাছে তুমি আশা করবে আমি আল্লাহ ততদিন তোমার সব গুনাহ মাফ করে দেব ওয়ালা আবালি এতে আমার কোনো অসুবিধা নাই আমার কোনো সমস্যা নাই আল্লাহ ক্ষমা করতে কি আল্লাহর কাছে কি ক্ষমা তো অল্প কিছু আছে যে অল্প কিছু করলাম শেষ হয়ে গেল এরকম নাকি আমার মূল্যবান শ্রোতা আপনি অবরোধ করেন যত বিশাল অপরাধটার হোক না কেন জানলেন এটা অপরাধ হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ বলছেন ইয়া ইবনে আদম আল্লাহ বলেন হে বনি আদমেরা লাউ বালাগাত যুনুবাকা আলান নাসি আনানাস সামাই রাসূলুল্লাহ বলেছেন ও বনি আদমেরা তোমাদের অপরাধ যদি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় যায় মেঘের উপরে যদি পৌঁছায় যায় বিশাল অন্যায় করছো অপরাধ করছো জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গুনাহ সমান হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আস্তাগফিরতানি গফরতু লাকা ওয়ালা আবালি অপরাধ বিচার করে তুমি যদি আল্লাহর কাছে যদি তাওবা করো নবীজি বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দা তোমার আসমান পর্যন্ত গুনাহটাও মাফ করে দেব ওয়ালা আবালি এতে আমার কোনো অসুবিধা নেই হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেন আমার বান্দারে তোমার অপরাধ যদি সমগ্র পৃথিবীর সমপরিমাণ হয় আর তুমি যদি আমার সঙ্গে শিরিক করা থেকে যদি বিরত থাকতে পারো আল্লাহ পাক বলেন তুমি অপরাধ নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহ তোমার সেই পৃথিবীর সমান গুনাহ মাফ করে দেব সুতরাং আল্লাহ কোরআনের সেই কথাই আয়াতের ভিতরে বলছেন يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা নবী আপনি বলেন আমার বান্দাদেরকে তারা তো অনেক গুনাহ করছে অনেক অপরাধ করছে ওদেরকে বলেন তারা যেন আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না থাকে কারণ আমি আল্লাহ আমি তাদের এমন মুমিন আমি তাদের এমন স্রষ্টা আমি এমন প্রতিপালক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই আমি তাদের সব পাপরাশি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বান্দা যখন অন্যায় করে অপরাধ করে মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা অপরাধ করার পরে যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার ওই বান্দার প্রতি কেমন খুশি হন নবীজি বলেছেন মনে করো একজন মানুষ ওটের পিঠে সওয়ার হয়ে কোনো এক মরুভূমির পথ ধরে সফরে যাচ্ছে সেই ওট নিয়ে দীর্ঘ পথ মরুভূমি অতিবাহিত করার পরে তার শরীরটা ক্লান্ত সেই ক্লান্তি দূর করার জন্য মরুভূমিতে একটা গাছ দেখতে পেল সেই গাছ দেখে গাছের ছায়ায় সে বসে পড়লো একটু আরাম করার জন্য ক্লান্তি দূর করার জন্য এমন অবস্থায় তার ঘুম এসে গেল হঠাৎ করে ঘুম এসে গেল সে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পরে যখন সে তার চোখ তুললো দেখতে পেল তার উঠ নাই নবীজি বলছেন সে যখন সোজা ঘরে দেখতে পেল তার উঠটা হারিয়ে গেল কারণ তার উটের পিঠে পানি ছিল মরুভূমির সব চাইতে প্রয়োজনীয় খাবারের নাম হলো পানি কি
তারা জানেন সেখানে তেলের চাইতে পানির দাম, তেলের চাইতে কিসের দাম বেশি বলতো? পানি। কারণ সেখানে পানির খুব প্রয়োজন। এজন্য আমার বন্ধুরা, তার উটের পিঠে তার খাবার আছে, প্রয়োজনীয় আসবাবপত্র আছে, পানি মাছ। উট হারায় গেল, লোকটা উট হারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন সেই লোকটা এবার তার উট খুঁজতেছে। সারা মরুভূমি যত দূর তার চোখ যায় সব ঘুরে দেখলো, কোথাও তার উটটা খুঁজে পেল না। মনে মনে ভাবলো, হাই হাই, মনে ছাড়া তার কোনো পথ নাই। কারণ মরুভূমিতে কেউ যদি একবার পথ হারিয়ে যায়, তারা ফিরে আসার কোন পথ খোলা থাকে না। এখন সেই আমার সেই গাছের নিচে এসে সে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কারণ সে পানির পিপাসা একটু পরেই মারা যাবে। এই অবস্থায় যখন সে বসে আছে, পানি না খেয়ে একজন মানুষ 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। কয়দিন? কয়দিন? লোকটা অপেক্ষা করতেছে, কিছুদিন পরেই যখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর জন্য অপেক্ষা প্রহর করছে, আর গাছের নিচে বসে আছে মন খারাপ করে। আবারও তার তোমরা এসে গেল, ঘুম এসে গেল। কিছুক্ষণ ঘুমানোর পরে আবার চোখকে খুলে গেল। লোকটা এবার চোখ খোলার পরে দেখতে পেল তাতে হারিয়ে যাওয়া উটের পিঠের খাবার, সাথে তার পানীয় আসবাবপত্র যা আছে সব নিয়ে উঠে আবার তার সামনে দাঁড়ায় থাকলো। নবীজি বলেন লোকটা এবার লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে ওঠে লাগাম টেনে বসছে, রশিটা ধরে খুশিতে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউযুবিল্লাহ বল। সে কি আমরা কি তার বান্দা না, সে আল্লাহর বান্দা? সে বলল, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব। কিসের কারণে পেল? খুশির ঠেলা। খুশির ঠেলা নিজেরা কন্ট্রোল করতে পারে না, বলে ফেলেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। খবর কথা ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদি, হে আমার রব তুমি তো আমার প্রতিপালক, আমি তোমার গোলাম। উল্টো কথা বলে ফেলেছে আনন্দের সাথে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেমন তার মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পরে আনন্দে উল্টো কথা বলে ফেলেছে, আল্লাহ তাআলা তার কুরবানিটা অপরাধ করার পরে সে যখন